নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। আমাদের প্রথম সেমিস্টারের যে বইটা আছে বইটা কিন্তু খুবই ভালো বই। সেমিস্টার 1 ডক্টর সুশান্ত কুমার সাহু, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনের বই। এই বইয়ের আজকে আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার কিন্তু সলভ করে দেবো। দ্বিতীয় অধ্যায় বলতে বোঝানো হয়েছে ইউনিট 2, ঠিক আছে। তো দেখো ইউনিট 2 কিন্তু সলভ করে দেবো। এর আগে আমি কিন্তু প্রথম অধ্যায় কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে, সেটা তোমরা ভিডিওটা দেখে নেবে। ওকে, দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় ইউনিট 2 শিক্ষার রূপ এবং সংস্থা সমূহ। তো দেখো এই অধ্যায়ে যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 124 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক একটু নিচের দিকে আছে প্রশ্নগুলো, ঠিক আছে। একটু জুম করে দিচ্ছে, ঠিক আছে, একটু জুম করে দিলে তোমরা ভালো দেখতে পারবে। ওকে, প্রথম প্রশ্ন, প্রথাগত শিক্ষার অপর নাম কি? নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা। দু থেকে প্রথাগত শিক্ষার অ্যান্সার হবে 4টি উপাদান থাকে। পরের প্রশ্ন 3 থেকে প্রশ্ন, শিক্ষার 4টি উপাদান হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, নির্দিষ্ট স্থান। 4 থেকে প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এইখানে পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য, পরিকল্পিত পাঠ্যক্রম, শিক্ষক, শিক্ষার্থী, প্রত্যক্ষ সম্পর্ক, সবগুলো, ঠিক আছে, উপরের সবগুলো হবে। ওকে, 5 থেকে প্রশ্ন বলেছে নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী ভর্তি। 6 থেকে প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা হলো কি? উপরের সবগুলি, অর্থাৎ শিক্ষার সুযোগের অভাব, শিক্ষক নির্ভরতা, পরীক্ষা কেন্দ্রিক, উপরের সবগুলো। 7 থেকে নিচের কোনটি প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা নয়? অ্যান্সার হবে ফিডব্যাকের সুযোগের অভাব। 8 থেকে নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে অনির্দিষ্ট ছাত্র সংখ্যা। 9 থেকে আর নিচের কোনটি প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত নয়? অ্যান্সার হবে বৃত্তিকালীন শিক্ষা। পরের প্রশ্ন 9 থেকে প্রশ্ন, 10 থেকে প্রশ্ন, পুরোহিত নিয়ন্ত্রিত শিক্ষার হদিশ পাওয়া যায় প্রাচীন যুগে। দ্রুগত শিক্ষা কি প্রকারের শিক্ষা? প্রথা বহির্ভূত কি বলছে বিধিমুক্ত শিক্ষা। 12 থেকে মুক্ত বিদ্যালয়ে কি প্রকার শিক্ষা দেওয়া হয়? প্রথা বহির্ভূত শিক্ষা। 13 থেকে ভারতের ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম উদ্দেশ্য কি হওয়া উচিত? সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা। 14 থেকে প্রশ্ন, একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় সাক্ষরতার জন্য যখন বয়স্ক ব্যক্তিগত শিক্ষা গ্রহণ করেন তখন তাকে বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা। 15 থেকে প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য হলো উপরের সবগুলি, এ বি সি সব করা সঠিক। 16 থেকে নিচের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয়? ব্যয়বহুল শিক্ষা। 17 থেকে নিচের কোনটি সঠিক নয়? তো দেখো অ্যান্সার হবে সঠিক নয় ছিল রোমান 1 এবং রোমান 2, এই দুটো সঠিক নয়, ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষণের উপর গুরুত্ব আরোপ। 19 থেকে সাধারণ শিক্ষার কোন স্তরে প্রথা বহির্ভূত শিক্ষার? উচ্চ শিক্ষা স্তরে, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষাকে কটি ভাগে ভাগ করেছে? 6টি ভাগে ভাগ করা হয়েছে। 21 থেকে নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়? টেলিভিশনে পূর্ব ঘোষিত শিক্ষামূলক কর্মসূচির সম্প্রচার। 22 থেকে নিচের কোনটি গণমাধ্যম নয়? অ্যান্সার হবে লাউড স্পিকার অথবা মাইক। 23 থেকে শিক্ষায় সংবাদপত্রের, ঠিক আছে, শিক্ষার সংবাদপত্রের প্রধান ভূমিকা কি? শিক্ষার সংবাদপত্রের প্রধান ভূমিকা ছিল এ বি সি সব করা সঠিক, মানে ডি এর অ্যান্সার। 24 থেকে নিচের কোন গণমাধ্যমটি সকলের পক্ষে গ্রহণযোগ্য নয়? সংবাদপত্র। 25 থেকে নিচের কোন গণমাধ্যমটি সর্বত ব্যবহারযোগ্য নয়? টেলিভিশন। 26 থেকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো উপরের সবগুলি, ঠিক আছে, এ বি সি মানে ডি এর অ্যান্সার হবে। 27 থেকে কোনটি সংবাদপত্রের সীমাবদ্ধতা? অ্যান্সার হবে সাংবাদিকতা। 28 থেকে প্রশ্ন, শিক্ষার বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকা কি? উপরের সবগুলি, এ বি সি সব সঠিক। 29 থেকে নিচের কোনটি শিক্ষার বেতারের ভূমিকা নয়? অ্যান্সার হবে শ্রুতি, দৃষ্টি নির্ভর এবং শিক্ষোপকরণ। 30 থেকে নিচের কোনটি বেতারের সীমাবদ্ধতা? অ্যান্সার হবে প্রদর্শনের সুযোগের অভাব। 31 থেকে গ্রন্থাগার ব্যবহারের ফলে নিচের কোন বিষয়টি নিখুঁত লাভ হয়? অ্যান্সার হবে তথ্যের সীমিত অ্যাক্সেস। 32 থেকে কি বলেছে লাইব্রেরিগুলি কিভাবে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ভূমিকা পালন করে? বিরাসত ইতিহাসের নথি এবং জাদুঘর সংগ্রহ এবং আর্কাইভ করে। 33 থেকে আনসার হবে ভার্চুয়াল, ঠিক আছে, রিয়েলিটি হেডসেট। 34 থেকে আনসার হবে ব্যক্তিগত গ্রন্থাগার। 35 থেকে আনসার হবে
গ্রন্থাগারিক। 36 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে লাইব্রেরির উপাদানের ব্যবস্থা করা। 37 দাগের অ্যান্সার হবে তথ্য ও জ্ঞানের অ্যাক্সেসের সরবরাহ। 38 দাগের অ্যান্সার হবে রেমন্ড। 39 দাগের অ্যান্সার হবে কৌতূহল জাগিয়ে তোলা সম্ভব। 40 দাগের অ্যান্সার হবে একটি বিশেষ ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ। 41 দাগের অ্যান্সার হবে সাংস্কৃতিক প্রতিষ্ঠা। 42 দাগের অ্যান্সার হবে ধর্মীয় ধারাবাহিকতা। ঠিক আছে। 43 দাগের অ্যান্সার হবে সাংস্কৃতিক পরিষেবা। 44 দাগের অ্যান্সার হবে ধারাবাহিকতা। ওকে। 35 দাগের প্রশ্ন বলেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ব্যক্তির শিক্ষার কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব দেয়? চরিত্র গঠন। 46 দাগের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে তা হল সাংস্কৃতিক প্রতিষ্ঠান। 47 দাগের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের মৌলিক শিক্ষা প্রদান করে তা হল পূজা আরাধনা। 48 দাগের ধর্মীয় প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা বিশেষভাবে প্রদান করা হয় তা হল পরিস্থিতির অধ্যয়ন। 49 দাগের ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষা প্রদানে একটি সম্ভাবমূলক সুবিধা হল অন্তর্ধর্মী এবং সংঘর্ষ বিনিময়ের প্রচার। 50 দাগে অ্যান্সার হবে উদ্দীপনা সম্পর্কে প্রচার। 51 দাগের অ্যান্সার হবে প্রশিক্ষণ কর্মসূচি উপকরণ প্রদানের মাধ্যমে। 52 দাগের অ্যান্সার হবে ইউনেস্কো। ওকে। 53 দাগের প্রশ্ন করেছে শিক্ষক শিক্ষা ও কার্যক্রমের NCTE স্বীকৃত শিক্ষার যে দিকটি নিশ্চিত করে সেটি হল সরকারি অধ্যয়ন। 54 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি অ্যান্সার গবেষণা প্রকল্পে অধ্যয়নের মাধ্যম। 55 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি অ্যান্সার মৌলিক মানবাধিকার হিসাবে শিক্ষার পক্ষে মতামত দিয়ে। 56 দাগের অ্যান্সার হবে সি অ্যান্সার শিক্ষক প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানের স্বীকৃতি। 57 দাগের অ্যান্সার হবে বি অ্যান্সার পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক উন্নয়ন করা। 58 দাগের অ্যান্সার হবে কাঠামো উন্নয়ন। 59 দাগের অ্যান্সার হবে কলেজ বিশ্ববিদ্যালয়। বি এর অ্যান্সার। 60 দাগের প্রশ্ন বলেছে কি বলেছে ভারতের যে সংস্থা স্কুল শিক্ষার উদ্ভাবনা এবং শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য দায়ী NCERT। 61 দাগে শৈশব থেকেই শিশুকে সুঅভ্যাস গঠনের শিক্ষা দেয় পরিবার। 62 দাগে ইকো ক্লাব হল পরিবেশ বিষয়ক সংস্থা। 63 দাগে শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে পরিবারে। 64 দাগে আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হল অনিয়ন্ত্রিত শিক্ষা। 65 দাগে নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়? তো দেখো অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়, ঠিক আছে, মানে নিয়ন্ত্রিত শিক্ষা ধর্মীয় সংস্থা। তো দেখো পরিবার কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়, মানে নিয়ন্ত্রিত শিক্ষা যারা বলে। পরিবার নিয়ন্ত্রিত, নিজের অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়, মানে যাকে বলে নিয়ন্ত্রিত। ঠিক আছে, নিয়ন্ত্রিত হলে পরিবার, অনিয়ন্ত্রিত হবে না। ধর্মীয় সংস্থা অনিয়ন্ত্রিত। টেলিভিশন পূর্বঘোষিত শিক্ষামূলক কর্মসূচির সম্প্রচার, এটাও তো নিয়ন্ত্রণ কোথায়? তো দেখো এটাও কিন্তু অনিয়ন্ত্রিত। তো দেখো অ্যান্সার হবে কোনোটি নয়, উপরের কোনোটিই নয়, উপরের কোনোটি নয় হবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? তো যাই হোক, এই প্রশ্নগুলো কিন্তু পরের দিন তোমাদের সলভ করে দেবো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।